ওম শান্তি শান্তি শান্তি। আজকের এই প্রভাতে আমরা শুনব শ্রী শ্রী মা সারদা দেবীর এমন একটি বাণী, যা আমাদের প্রতিদিনের জীবন, পরিবার, সমাজ সব কিছুর জন্য এক চিরন্তন শিক্ষা। শ্রীমা বলেছেন, ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজনে? নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে? বন্ধুগণ, একবার নিজের জীবনের দিকে তাকিয়ে দেখুন। কাউকে সমালোচনা করা কত সহজ, কাউকে ছোট করা কত সহজ, একটি ভুল দেখিয়ে দেওয়া কত সহজ। কিন্তু একজন মানুষকে সেই ভুল থেকে তুলে আনা, তার পাশে দাঁড়ানো, তাকে নতুন করে বাঁচতে শেখানো, এ কাজ কি এত সহজ? এই কারণেই মা বলেছিলেন, ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজনে? আজকের পৃথিবীতে সামাজিক মাধ্যমে, পরিবারে, কর্মক্ষেত্রে মানুষের ভুল খুঁজে বের করার জন্য যেন প্রতিযোগিতা চলছে। একটি ভুল হলেই নিন্দা, বিদ্রূপ, অপমান। কিন্তু মা আমাদের অন্য পথ দেখাচ্ছেন। তিনি বলেছেন, যদি সত্যিই ভালোবাসো তবে মানুষটিকে গড়ে তোলার চেষ্টা করো। শ্রী শ্রী রামকৃষ্ণদেব কখনো মানুষের শুধু দোষ দেখতেন না, তিনি মানুষের ভেতরে থাকা ঈশ্বর তত্ত্বকে দেখতেন। তাই তিনি কাউকে ভেঙে দিতেন না, ভালোবাসা দিয়ে, ধৈর্য দিয়ে, উপদেশ দিয়ে মানুষকে বদলে দিতেন। শ্রী মা সারদাও সেই একই পথ দেখিয়েছেন। ধরুন, একটি ছোট্ট মাটির কলসিতে ছোট্ট ফাটল ধরেছে। আপনি কি করবেন? রাগ করে সেটিকে ভেঙে ফেলবেন, নাকি যত্ন করে মেরামত করবেন? আমরা জিনিসপত্রের ক্ষেত্রেও মেরামত করতে চাই, তাহলে একজন মানুষের ক্ষেত্রে কেন শুধু ভেঙে দেওয়ার কথা বলি? মা বলেছেন, মানুষকে ভেঙো না, মানুষকে গড়ো। একটি শিশু ভুল করলে শুধু বকাঝকা করলে সে ভয় পাবে, কিন্তু যদি তাকে বোঝানো হয়, ভালোবাসা দিয়ে শেখানো হয়, তবে সে বদলে যাবে। স্বামী স্ত্রীর সম্পর্ক তাই, বন্ধুত্বও তাই, সন্তানের ক্ষেত্রেও তাই। ভালোবাসা মানুষকে বদলে দেয়, অপমান নয়। আজ আমরা নিজেকে প্রশ্ন করি, আমি কি মানুষের দোষ বেশি দেখি, নাকি তার ভালো দিকগুলোকে জাগিয়ে তোলার চেষ্টা করি? আমার কথায় কি মানুষ ভেঙে পড়ে, নাকি সাহস পায়? আমি কি সমালোচক, নাকি নির্মাতা? এই প্রশ্নের উত্তর আমাদের আধ্যাত্মিক জীবনের পরিচয়। বন্ধুগণ, আজকের প্রভাতে মা সারদা দেবী আমাদের একটি মহান শিক্ষা দিয়ে গেলেন। সমালোচনা করার আগে সহযোগিতা করুন, দোষ দেখার আগে পথ দেখান, ভেঙে দেওয়ার আগে গড়ে তোলার চেষ্টা করুন। আসুন, আজ আমরা মায়ের কাছে প্রার্থনা করি। মা, এমন কথা বলার শক্তি দাও যাতে মানুষ ভেঙে না যায়, বরং নতুন করে উঠে দাঁড়াতে পারে। আমার হৃদয়ে দয়া, ধৈর্য, ভালোবাসা দাও। এই প্রার্থনা নিয়েই আজকের প্রভাত নিবেদন শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।